অভয়াকাণ্ডের পর রাজ্য সরকার গত 19শে আগস্ট রাতের সাথী নামক যে প্রকল্পের কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে, সে ব্যাপারে সুপ্রিম কোর্টের যে সম্মতি নেই তা পরিষ্কার জানিয়েছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রার বেঞ্চ। এদিন প্রধান বিচারপতির বেঞ্চে রাজ্যের তরফের আইনজীবী কপিল সিব্বালের উদ্দেশ্যে পরিষ্কার জানান, আপনারা বলতে পারেন না মহিলারা রাতে কাজ করতে পারবেন না, বরং আপনারা তাদের নিরাপত্তা এবং সুরক্ষা সুনিশ্চিত করুন। একই সঙ্গে প্রধান বিচারপতি বলেন, বরং চিকিৎসকদের কাজের সময়ের ব্যাপার সরকার ভাবতে পারে। কিন্তু দেশের বিভিন্ন সেনা, রেল, বিমান থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্র যেখানে মহিলারা রাতে কাজ করেন, সেখানে মহিলা চিকিৎসক এবং মহিলা স্বাস্থ্যকর্মীরা কেন রাতে কাজ করবেন না? মহিলা চিকিৎসকরাও এটা চান না, বরং রাজ্য তাদের নিরাপত্তা সুনিশ্চিত করুক। তারপরেই কপিল সিব্বাল বলেন, রাজ্য ওই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেবে, তবে মহিলাদের যাতে বেশি রাত পর্যন্ত কাজ না দেওয়া হয় সেদিকে রাজ্য ভাবনা চিন্তা করছে। প্রসঙ্গত বলি, গত 19শে আগস্ট রাজ্য সরকার এক বিজ্ঞপ্তি দিয়ে জানায়, এখন থেকে মহিলা চিকিৎসক থেকে শুরু করে চিকিৎসা কর্মীদের রাতে ডিউটি দেওয়া হবে না এবং 12 ঘন্টার বেশি ডিউটি করতে হবে না। এই বিজ্ঞপ্তি নিয়ে শীর্ষ আদালত পরিষ্কার তাদের আপত্তি জানিয়ে দিল। রাজ্যকে এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিতে বলেছেন প্রধান বিচারপতি। উল্লেখ্য, এদিন সুপ্রিম কোর্টের শুনানিতে রাজ্যের তরফে হাসপাতালগুলোতে নিরাপত্তা এবং সুরক্ষার দিকে তাকিয়ে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে তা উল্লেখ করেন রাজ্যের আইনজীবী, যেখানে তিনি জানান, রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এবং অন্যান্য সরকারি হাসপাতালে অতিরিক্ত সিসিটিভি লাগানোর পাশাপাশি মহিলা চিকিৎসকদের শৌচাগার এবং রেস্ট রুম বানানোর কাজ শুরু হয়েছে। আগামী 7 থেকে 14 দিনের মধ্যে সেই কাজ শেষ করা যাবে। এই বিষয়ে প্রধান বিচারপতি বলেন, জেলা শাসক, সংশ্লিষ্ট হাসপাতালের অধ্যক্ষ, সিনিয়র চিকিৎসক, জুনিয়র ডাক্তার, নার্স সহ সব পক্ষ বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, অর্থাৎ কোথায় সিসিটিভি লাগালে ভালো হয় এবং রেস্ট রুম সহ অন্যান্য বিষয়ে কাজ 2 সপ্তাহের মধ্যে শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো। আরজি করে অভয়ার খুনের ঘটনার পর রাজ্য সরকার গত 19 আগস্ট রাতের সাথী প্রকল্প নামে একটি প্রকল্প উল্লেখ করে যে বিজ্ঞপ্তি জারি করেছিল, সেই বিজ্ঞপ্তির ব্যাপারে সুপ্রিম কোর্ট তাদের যে সম্মতি নেই বা তারা এই বিষয়টিকে গ্রহণ করছেন না, পরিষ্কার জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে পরিষ্কার বলেন যে আপনারা এরকম বলতে পারেন না যে মহিলারা রাতে কাজ করবেন না, বরং আপনারা তাদের সেফটি এবং সিকিউরিটি অ্যাসিওর করুন, তাদের নিরাপত্তা ও সুরক্ষা যাতে সুনিশ্চিত হয় রাজ্য সরকার সেই বিষয়ে সুনিশ্চিত করুক বা রাজ্য সরকার সেই বিষয়টি দেখুক, বরং তারা রাতে কাজ করবে না বা তারা রাতে কাজ করতে পারবে না এই বিষয়টিতে সুপ্রিম কোর্ট সহমত নয় বা সুপ্রিম কোর্ট এই বিষয়ে পরিষ্কার তাদের যে সম্মতি নেই সেটা জানিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। প্রসঙ্গত 9 আগস্টের ঘটনার পর রাজ্য সরকারের তরফে গত 19 আগস্ট রাতের সাথী প্রকল্প নামে একটি প্রকল্প উল্লেখ করে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় যে মহিলা চিকিৎসক থেকে চিকিৎসা কর্মী, নার্স এবং অন্যান্য যারা রয়েছেন তাদেরকে 12 ঘন্টার বেশি যাতে ডিউটি না দেওয়া হয় এবং রাতে যাতে ডিউটি না দেওয়া হয় সেই ব্যাপারে রাজ্য সরকার নতুন করে রাতের সাথী প্রকল্প নামক একটি প্রকল্পের উদ্বোধন করছে বা একটি প্রকল্প নিয়ে আসছে, যেখানে মেয়েদেরকে আর রাতে ডিউটি দেওয়া হবে না বলে রাজ্য সরকার ভাবনা চিন্তা করছে বা রাজ্য সরকার ভাবছে। সেই বিষয়ে এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবী কপিল সিব্বালের উদ্দেশ্যে বলেন যে আপনারা এরকম বলতে পারেন না। দেশে যেখানে সেনাবাহিনী, রেল থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে রাতে মহিলারা ডিউটি করেন, সেখানে চিকিৎসকরা কেন রাতে ডিউটি করতে পারবেন না, এবং মহিলা চিকিৎসকরাও এর বিরোধী, তারা রাতে কাজ করবেন না এমন নয়, বরং তাদের কাজের সময় যেটা সমস্ত ডাক্তারদের জন্যই প্রযোজ্য, ডাক্তারদের কাজের যে সময় সেই সময়টা যাতে নিয়ন্ত্রণ করা যায় সেদিকে দৃষ্টি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। একই সঙ্গে
মহিলা চিকিৎসক যারা এই পেশায় আসছেন তাদের নিরাপত্তা ও সুরক্ষা যাতে রাজ্য সুনিশ্চিত করতে পারে সেই বিষয়ে রাজ্যকে আরও বেশি এগিয়ে আসার জন্য বা রাজ্য সেই বিষয়ে যাতে আশ্বাস দিতে পারে বা সেই বিষয়ে যাতে কোনো পদক্ষেপ করতে পারে সেদিকে লক্ষ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। প্রসঙ্গত আজকে সুপ্রিম কোর্টে আরজিকর সংক্রান্ত মামলার যে শুনানি ছিল সেখানে CBI এর তরফে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট দেওয়া হয়। রিপোর্টের পরেই রাজ্য সরকারের তরফে আইনজীবী কপিল সিব্বল তিনি জানান যে রাজ্য ইতিমধ্যেই নিরাপত্তা ও সুরক্ষা যাতে সুনিশ্চিত হয় সেই বিষয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে। হাসপাতালগুলোতে নতুন রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালগুলোতে CCTV লাগানো থেকে শুরু করে মহিলা চিকিৎসকদের জন্য আলাদা শৌচালয় নির্মাণ এবং রেস্ট রুম বানানোর কাজ চলছে এবং তা 7 থেকে 14 দিনের মধ্যে সেই কাজ সম্পন্ন হবে বলে আদালতে জানান রাজ্যের আইনজীবী। সেখানেই প্রধান বিচারপতি জানান যে জেলা শাসক প্রত্যেক হাসপাতালের যিনি অধ্যক্ষ থাকবেন সেই অধ্যক্ষ এবং সিনিয়র চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, এছাড়া নার্স বা স্বাস্থ্যকর্মী অন্যান্য যারা রয়েছে প্রত্যেকে সব পক্ষ বসে তাদের নিরাপত্তা বা সুরক্ষায় কি করা যায় বা কোথায় CCTV লাগালে বা কোথায় কিভাবে নতুন করে পদক্ষেপ করলে সুরক্ষা সুনিশ্চিত হবে সেই বিষয়ে ভাবনা চিন্তা করে কাজ করার নির্দেশ দিয়েছেন এবং সেই কাজ যাতে 2 সপ্তাহের মধ্যে সম্পন্ন হয় প্রধান বিচারপতি তা দেখার নির্দেশ দিয়েছেন। এইখানেই শুনানির প্রসঙ্গে আসে যেখানে রাজ্য সরকার গত 19 আগস্ট রাতের সাথী প্রকল্প নামে একটি প্রকল্পের কথা জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে মহিলা চিকিৎসক এবং নার্স ও স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তাদের যাতে 12 ঘন্টার বেশি ডিউটি না দেওয়া হয় একটানা এবং রাতে যাতে কম ডিউটি দেওয়া হয় সেই বিষয়ে চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। এই বিষয়ে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি জানিয়েছেন যে শীর্ষ আদালতের এই বিষয়ে একেবারেই সম্মতি নেই। মহিলারা কেন রাতে ডিউটি করতে পারবেন না? অন্যান্য বহু ক্ষেত্রেই মহিলারা রাতে ডিউটি করেন, সেক্ষেত্রে হাসপাতালগুলোয় কেন ডিউটি করতে পারবেন না? বরং রাজ্য সরকার তাদের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করুক বলে রাজ্যকে অবিলম্বে তাদের ওই বিজ্ঞপ্তি তারা যাতে প্রত্যাহার করে নেয় সেই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ইতিমধ্যেই আন্দোলনকারীরা তারা জিবি মিটিং করছেন এবং শেষ পর্যন্ত তারা কি আন্দোলন প্রত্যাহার করবেন সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।